আসসালামু আলাইকুম। আমি মার্জিয়া। কেমন আছেন সবাই? এটা আমার ফার্স্ট ভ্লগ ভিডিও। আশা করছি সবাইকে আমি পুরোটা সময় পাশে পাবো। আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে আমার বড় বোনের বাসায়। এই তো আমি বাসা থেকে বের হয়ে লিফটের জন্য ওয়েট করতেছিলাম। আমি আজকে উত্তরা থেকে গাজীপুর জয়দেবপুর যাব। কিভাবে যাব এটা আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন, তাহলে আমি নেক্সট টাইম চেষ্টা করব ভালোভাবে ভিডিও তৈরি করার জন্য। এই তো আমি বাসা থেকে বের হয়ে আর কোনো ভিডিও নেই চলে গিয়েছিলাম একবারে আইসি ঘাটে। এই ঘাটটা কে কে চিনেন অবশ্যই জানাবেন। এই নদীর পানি কিন্তু এতটাও স্বচ্ছ না যতটা এখানে স্বচ্ছ দেখা যাচ্ছে। একবারেই নোংরা পানি। এখন যেহেতু বর্ষাকাল চলতেছে তাই পানিগুলো অনেক সুন্দর এখানে। আমি আগে নৌকায় উঠতে অনেক ভয় পেতাম, বাট এখন যেহেতু আমি এদিক দিয়ে যাতায়াত করতেছি, যাতায়াত করতে করতে অভ্যাস হয়ে গেছে। দেখেন প্রকৃতি কতই সুন্দর, অনেক সুন্দর লাগতেছিল আশেপাশের সব কিছুই। যেহেতু বর্ষাকাল সব কিছুই এখন পরিষ্কার, তাই প্রকৃতিও অনেক সুন্দর লাগতেছিল। এই তো আমাদের নৌকাটা ছেড়ে দিছে, আমরা এখন ওই পারে চলে যাব। ওই পারটা কিন্তু ওটা টঙ্গী বাজার। আমি যদিও বা এর আগে টঙ্গী বাজারে কখনো যাই নাই, তারপরেও এই রাস্তা দিয়ে বেশ কিছুদিন যাতায়াত করতেছি। ভালোই লাগতেছে, দেখতেছিলাম সব কিছু। টঙ্গী বাজারে অনেক কিছুই পাওয়া যায় আর কি। আমি এই পারে এসে এখানে রিক্সা নিয়েছিলাম, তারপর এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম আর চারিপাশে সব কিছু দেখতেছিলাম। এখানে কিন্তু পুরানা কাপড় থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। ভাবতেছিলাম একদিন টঙ্গী বাজারের উদ্দেশ্যেই আসব, এখানে দেখব আসলে কী কী পাওয়া যাচ্ছে। এখানে দেখেন টিপটিপ করে বৃষ্টি পড়তেছিল, কিন্তু বৃষ্টির মধ্যে জার্নি করতে আমার ভালোই লাগতেছিল। প্লিজ সবাই একটু জানাবেন যে আমার ভিডিওর কোয়ালিটি কেমন হয় বা কিভাবে করলে ভালো হবে। যেহেতু আমার এক্সপিরিয়েন্স নাই, সবাই একটু বলে দিলে খুবই ভালো হবে। এই তো আমি টঙ্গী স্টেশনে চলে এসেছি। আসার পরেই রিক্সাটা চেঞ্জ করে একটা অটো নিয়েছিলাম। যাই হোক, এই ভিডিওটা নেওয়া হয়নি। তারপর এই রাস্তাটা দেখতেছিলাম, এত সুন্দর লাগতেছিল রাস্তাটা, চারিপাশে সবুজে ঘেরা, আর সাথে তো বৃষ্টি টিপটিপ করে পড়তেইছে, যার জন্য ভাবলাম যে না, একটু ভিডিও করি। আসলেই বর্ষার প্রকৃতি অনেক সুন্দর, তাই না? আপনারা সবাই বলবেন হয়তো যে এত কাহিনী করে যাওয়ার তো কোনো দরকার নেই, ডিরেক্ট বাসেই তো যেতে পারতেন। বাট আমি বাসে চলাফেরা করতে পারি না, আমার মাথা ঘুরে। আর যাদের আমার মতো সমস্যা আছে তারা কিন্তু এভাবেই জার্নি করতে পারেন। আমার আবার রিক্সা একটু খোলামেলা জার্নি হলে খুবই ভালো হয়। ফার্স্ট ভিডিও কিভাবে কি করব, কিভাবে কি বানাবো, আসলে আমার মাথায় আসতেছিল না। যাই হোক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভুলগুলো ধরাই দিবেন, যাতে আমি ভবিষ্যতে সুন্দরভাবে ভিডিওগুলো তৈরি করতে পারি। এই তো দেখতে দেখতে আমি জয়দেবপুর স্টেশনের কাছে চলে আসছি। এই স্টেশনটা আমার অনেক পরিচিত। আমি যেহেতু ডুয়েট গেটে থাকতাম, ওখানে কোচিং করতাম, তাই বাসায় যাওয়ার সময় আমরা কিন্তু ট্রেনেই যাতায়াত করতাম। এই স্টেশন ধরেই বাসায় যাইতাম। স্টেশনটা দেখলেই পুরনো বন্ধু বান্ধবের কথা মনে পড়ে, কারণ আমরা তো সবাই একসাথে যাতায়াত করতাম, অনেক মজা হইতো। যাই হোক, আমি এখানে আপুর বাসায় চলে এসেছিলাম। আসার পর আর কোনো ভিডিও নেওয়া হয়নি। আমি এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপর আপনাদেরকে একটু দেখাচ্ছি। আপু যেহেতু বাসা চেঞ্জ করবে, যার জন্য একদম মেসি হয়ে আছে পুরো বাসাটা, ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আসলে ঢাকা শহরে আমরা যারা থাকি তাদের জীবনটা অদ্ভুত। বাসা চেঞ্জ করার যে একটা প্যারা, এটা যারা বাসা চেঞ্জ করে না তারা বুঝবে না। যাই হোক, এখানে একটু রাতে আমরা বের হয়েছিলাম সবাই মিলে চা খাওয়ার জন্য। প্লিজ সবাই পুরো ভিডিওটি